সম্মানিত ভিউয়ার্স, কিভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করবেন সেটা দেখাচ্ছি। পাউরুটিকে প্রথমে আগুনে সেঁকে ফেলবেন, তারপর ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করার সময় একটা কালার দিবেন, অরেঞ্জ কালার দিবেন, তারপর সেটা আবার চুলাতে একটু ভেজে নেবেন। মচমচে হয়ে যাবে ব্রেড ক্রাম্ব করে, মনে হবে যেন বাজার থেকে কিনে এনেছেন। আমি এটা নাগেট করার জন্যই করেছি, আপনাদেরকে আজকে দেখাবো নাগেট, চিকেন নাগেটটা কীভাবে করবেন। আমাকে এখানে 500 গ্রাম ফ্রেশ চিকেন নিয়েছি, বোনলেস। সেটাকে আমি ব্লেন্ড করে ফেলবো প্রথমে। আর আমার লাগবে কালো গোলমরিচ, এটা আমি পাটাতে পিষে নিয়েছি যাতে দানা দানা না থাকে। চিকেনটা ব্লেন্ড করার পর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 টিস্পুন, এবং লবণ দিচ্ছি পরিমাণ মতো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগবে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা এবং 1 টিস্পুন চিনি। এখানে দিয়েছি 1 টিস্পুন ভিনেগার এবং এখানে 1 টিস্পুন দিয়েছি সয়া সস। সব মিলিয়ে আমি আবার ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড করে এটা দিয়ে দিচ্ছি পাউরুটি গুঁড়া। পাউরুটি গুঁড়াটা এটাতে কালার মিক্স করি নাই, কালার ছাড়া ফ্রেশ পাউরুটিকে ব্লেন্ড করে নিয়েছি এবং সেটা এখানে চিকেনের মধ্যে ব্লেন্ড করে নেব একসাথে মিক্স করে। দেখুন আমার চিকেনটা কেমন হয়েছে। এখন সেটাকে ম্যারিনেট করে সবগুলো মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সুন্দর করে মাখিয়ে নেবেন যাতে সব মশলা চিকেনের সাথে মিক্স হয়। আসলে অনেক অথেন্টিক জিনিস আমরা নিজেরাই করে ফেলতে পারি বাসার মধ্যে। এই যে চিকেন নাগেটটা আমরা যদি বাইরে থেকে কিনে আনি, আমাদের একটা মনের মধ্যে মানে একটা থাকে যে ফ্রেশ হলো কিনা, খাবারটা স্বাস্থ্যকর কিনা। এখন নিজে তৈরি করলে এই প্রশ্নটা থাকে না। আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, নিচে কর্নফ্লাওয়ারই দিবেন তাহলে সফট হবে, সফট থাকবে নাগেটটা। উপরে একটু দিয়ে দিলাম এবং এটাকে একটা শেপ করে আমি ছুরি দিয়ে কেটে নিব। ছুরিতে আপনারা চাইলে একটু তেল লাগিয়ে দিতে পারেন কাটার আগে। ছুরিতে তেল লাগালে আর আপনার কাটারে কিন্তু এই চিকেনটা আর লেগে থাকবে না। সুন্দর করে করে আমি এইভাবে স্লাইস করে নিলাম। আমি এটা ফ্রোজেন করব, ফ্রোজেন করে যখন লাগবে তখন আমরা তাৎক্ষণিক গেস্ট আসলে বা বাচ্চারা খেতে চাইলে, নিজেরা খেতে চাইলে ভেজে নিজে খেতে পারবেন। এটা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন প্রায় 1-2 মাস। দেখুন আমার চিকেনটা বেশি শক্ত হয় নাই কিন্তু নরম হয় না। এখানে কিন্তু পানি, টোটালি পানি দেওয়া যাবে না। চিকেনটার আপনার পানি ধোয়ার পরে পানিটা চিপে নিতে হবে। দেখুন আমি 500 গ্রাম চিকেন দিয়ে কতগুলো নাগেট বানিয়েছি। এগুলো যদি আমি বাজার থেকে কিনতে যাই অন্তত 500-700 টাকা লাগবে, কারণ এখন নিজে তৈরি করলে তো 100-200 টাকার মধ্যে সুন্দর জিনিসটা হয়ে যায়। এখানে একটা ডিম ফেটে নিলাম, সেখানে 2 টেবিল চামচ আপনার লিকুইড দুধও মিক্স করব। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এবং সেই সাথে নিয়েছি ওই আমি তৈরি করা হোমমেড, আমার নিজের হাতে তৈরি করা ব্রেড ক্রাম্বটা। প্রথমে আমি এই চিকেনের পিসগুলো ডিমের মধ্যে চুবিয়ে নেব একটা একটা করে। সেই সাথে প্রথমে নিব কর্নফ্লাওয়ার দিব, তারপর ডিমের মধ্যে চুবিয়ে নেব, সেই সাথে আবার ব্রেড ক্রাম্বে ভালো করে একদম সফট করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিব। এটা আপনি 2 মাস রেখে আমি ফ্রোজেন করে রাখবো। তো আপনারাও চাইলে 2 মাস 1 মাস ফ্রোজেন করে রেখে দিতে পারেন, আর যখন লাগবে তখন বের করে ভেজে ফেলতে পারেন। আসলে অথেন্টিক জিনিস বলেই কথা, নিজের হাতে তৈরি খাওয়া যেমন তৃপ্তি পাওয়া যায়,
তেমনি একটা স্বাস্থ্যকর মনে হয় নিজের হাতের তৈরি করা খাবারে। আপনারাও এভাবে তৈরি করে ফেলতে পারেন। আমি ব্রেড ক্রাম্বটাও নিজের হাতে করেছি বাসায়, এবং এই চিকেন নাগেটটাও নিজেই তৈরি করেছি। এবং এখানে এটা ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। এটা যখন লাগবে তখন বের করে ভাজি করে খাওয়া যাবে। এটা আপনি ভাতের সাথেও খেতে পারেন বা নাস্তা হিসেবেও খেতে পারেন সন্ধ্যার সময়। দেখুন আমি আপনাদেরকে তেলে ভেজেও দেখাচ্ছি, কি সুন্দর একটা কালার হয়েছে। মনে হয় যেন আমি বাজার থেকে বা দোকান থেকে কিনে এনেছি, এই ধরনের একটা কালার হয়েছে। দেখুন, আসলে চাইলেই সম্ভব। আমরা চাইলেই সব কিছু হেলদি ফুডগুলো আমরা নিজেরা বাসায় তৈরি করে ফেলতে পারি, এবং বাচ্চাদেরকে আমরা স্বাস্থ্যকর খাবার খাওয়াতে পারি। নিজের পরিবারকেও ভালো রাখতে পারি, বাচ্চাদেরকেও ভালো রাখতে পারি, নিজেও ভালো থাকতে পারি। ধন্যবাদ আপনাদের জন্য। আজকের রেসিপিটা শেয়ার করলাম। আপনারা সবাই দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এভাবে আরও কিছু রেসিপি দিব আপনাদের জন্য, আপনারা দেখবেন আমার ভিডিওটা। ওকে, আসসালামু আলাইকুম। দেখুন কি সুন্দর কালার হয়েছে, আপনাদেরকে ভাজি করেও দেখালাম চিকেন নাগেটটা। সবাই দেখবেন এবং এভাবে হেলদি ফুড বাসায় তৈরি করে খাবেন। আজকাল সবাই অসুস্থ হয়ে যায়, আমরা নিজেরা তৈরি করলে এইসব